সিদ্দিক, হ্যাঁ। আচ্ছা, এই যে পানির পাম্পটা করলো আপনার জমিতে, আপনারা কি কোনো টাকা পয়সা দিয়েছে? না, আমাকে টাকা কোনো টাকা পয়সা দিয়েছে আপনারে? না, তা কিভাবে আপনার জায়গাটা নিল? নিয়েছে তারা চাকরি দেওয়ার কথা বলছিলেন, তারা পারে না। তা জায়গা তো নিয়ে নেছে। জায়গা নিয়েছে আমার এই জমি যে নেছে, হ্যাঁ, এইটার কোনো আমি টাকা পয়সাও পাই নাই, কোনো ভাড়া বাবদও কোনো কিছু পাই নাই। আমাদের এইটা একর করে নেবে এই মর্মে আমাদের এইটা নেছে। হ্যাঁ, তো এখন আমি বিভিন্ন সময় মেয়র মহোদয়ের কাছে গেছি, এরপর সাবেক মেয়রের দ্বারে গেছি, আগের মেয়রের দ্বারে গেছি, এরপর প্রশাসক সাহেবের দ্বারে গেছি, রেজিস্ট্রি সিডি দিছি, কোনো আমরা ফলাফল পাই না। আমরা পৌরসভা প্রশাসনিক কর্মকর্তার কাছে গেছি, কোনোই পাই না। পরে আমি এই যে প্রেয়ারের মাধ্যমে তো গেছি সব সময় যে দরখাস্ত নিয়ে, আমরা ডকেট নাম্বার ফেলাইয়া আমার করে রিসিভ করে রাখতে কোনো সারা শব্দ নেই, তাদের কোনো কর্ণপাত নাই। তা আপনাদের জমিতে যে এই যে পানির পাম্প করলো, সেক্ষেত্রে আপনারা কিছু বলেন নাই? শুরুতে টাকা পয়সা না দিয়ে তারা কিভাবে কি করলো? আসলে আমাদের বলছে এটা প্রক্রিয়া দিন সময় লাগবে। আমাদের যে কাল করছে এই সময় বলছে প্রক্রিয়া দিন সময় লাগবে, সরকারি জিনিস একটু সময় লাগে। এই কোনো ধরনের কোনো ভাড়া কথা? না, কোনো ভাড়া তো দেয় নাই, বা কোনো টাকা পয়সা কোনো কিছুই দেয় নাই। আমার এই জমিটা অধিগ্রহণপূর্বক আমার ক্ষতিপূরণ সহ জমির টাকা চাইতে। কতটুকু? এখানে জমির পরিমাণ হলে 6%। পামের জন্য পৌরসভা জমি নিয়েছে, টাকা দেবে বললে, কিন্তু তারা তাড়াহুড়া করিয়া ঘর উঠেছে কেন, এলাকায় পানির সমস্যা, টাকা দেবে বললে তারা ঘর উঠেছে, কিন্তু টাকাও দেয় নাই। আর ঘরে উঠেছে, এই ঘরের কোনো ভাড়া ভরাও দেয় না। এটা প্রায় দীর্ঘ 10-12 বছর হইল আনুমানিক তারা ভোগাপড় করে। এবং শুধু যে জমি ঘর উঠেছে এইটা না, এর আশেপাশেও অনেক জমি এই ঘরের জন্য মালিকের ক্ষতি হইতেছে। আমরা আশা করি যে এই মালিক যাতে এই জমির সঠিক মূল্য পায়, পৌরসভা যেন এই ব্যবস্থা করে, এটাই আমরা পৌরসভাকে আমরা এই অনুরোধ করছি। এটা তো নেছে তারা মানে একর করে নেবে এই কথা বললে ফুরকান মিয়ার, মানে জমি ফুরকান মিয়ার এবং তার মানে তার ওই খালা শাশুড়ির, তার শালিক। এই কিন্তু তারা মানে একর করার পর তারা টাকা পয়সা কোনো কিছু দেয় নাই, আর জমির কোনো ভাড়াও দেয় না। এখানে পানির পাম্প করা হয়েছে, তাকে টাকা পয়সা দেওয়া হয় নাই, তারপরে তাকে ভাড়ারও কোনো কিছু হয় না। তাহলে যে পানির পাম্পটা যে করলো, এটা কিভাবে করলো আপনারা কি জানেন? আমরা জানি যখন করছে তখন আমরা জিজ্ঞেস করছি যে আমার কাছে যে এটা কীভাবে কী করেন, করছে যে এটা তো একর করে নেবে। তো একর করলে আমরা বললাম তো কি দলিল হয়েছে, কারণ হয় না, পরে এটা করে নেবে। মেয়র বলছে যেটা আমরা পরে দেবো না, এখন পাম্প চালু করা লাগে, পাম্প আইছে, এটা প্রজেক্টের কাজ, যদি এখন না করি তাহলে সমস্যা হয়ে যাবে, দলিল করতে বা টাকা পয়সা দিতে সময় লাগবে, এটা তোমার কায়দা করে দিয়ে দেবো না। এরকম আমরা জিজ্ঞেস করছি জামাই এটা আমাদের কাছে বলছে। তো আমরা মেয়রের সাথে তার কথাই নাই, কিন্তু আমরা এই জায়গায় শুনছি যেটা। তো এখন তো কোনো কিছু হয়েছে কিনা? না, এরপর তো শুনি জামাই কয়েকবার বলছে জামাত কিছু দেয় না বা দরখাস্ত করছে। এরা ওই নতুন যে এর আগে মহারাজ মেয়র ছিল, মহারাজা মেয়রের কাছে এরা দরখাস্ত দেওয়া হয়েছে, আমাদের আলাপ করছি, এর কাছে আমরা দরখাস্ত করছি, কিন্তু একটা আশ্বাস দিলে দেখি চেষ্টা করি, দেখি এখন কত কী হয়েছে এটা আমরা জানি না এখন বর্তমানে। এই আসলে কি মূলত ফুরকান মিয়ার জমি কিনা এটা? হ্যাঁ, ফোরকান মেয়ার জমি এবং ফোরকান মেয়ার মামা শ্বশুরের জমি আছে, শালি আয়শা আক্তার লিমার জমি আছে। জমিটা কার ছিল? জমিটা ছিল সিদ্দিকের। তারপরে চাকরির সুবাদে তাকে চাকরির কথা কই আর কি ওই জমিটা নেছে। তারপর তো আর এই চাকরি টাকরি হয় নাই। এই টাকা পয়সা দিয়েছে সে বাবদ কোনো? না, টাকা পয়সা দেয় না, এই হলো এই শুনছি।